যদি চাইতেন আমার রূহটা যদি এই আপনাদের পাশে সুন্দরবনের বাগের মধ্যে যদি দিয়ে দিতেন, চাইলে পারতেন কি পারতেন না? এই কথা বলেন। যদি আমার রূহটা নিয়ে আল্লাহ এই সুন্দরবনের বাগের মধ্যে দিয়ে দিতেন, তাহলে কি আমি মানুষ হইতাম? কি হতাম? যদি বানরের মধ্যে দিয়ে দিতেন তাহলে কি হতাম? যদি সুন্দরবনের সাপের ভিতরে আমার রূহটা দিয়ে দিতেন, কি হয়ে যেতাম? জবাব দিবেন। তাহলে আল্লাহ আমাকে বাঘ বানালেন না, সাপ বানালেন না, বিচ্ছু বানালেন না। সুন্দরবনের অজস্র প্রাণী আছে যেগুলি আমি চিনি না, আপনারা চিনেন। এই প্রাণীগুলির মধ্যে যদি রব্বুল আলামিন আমার রূহটা দিয়ে দিতেন, তাহলে আমি ওই ধরনের প্রাণী হয়ে যেতাম। আমি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষ হতে পারতাম না। পারতাম? কেমন দামি আমি আপনি, আমাদের দামটা কত আর মূল্য কত? খুব মনোযোগ। আল্লাহকে তো মানতে কষ্ট হয়, চিনতে কষ্ট হয়, সেজদা অবনত হতে কষ্ট হয়, আল্লাহর হুকুম পালন করতে কষ্ট হয়, তাই না? একবার চিন্তা করবেন। এজন্য আল্লাহ বলছেন বারবার আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমাকে চিনতে চাও? আমাকে যদি চিনতে চাও, দূরে যেতে হবে না। তুমি তোমার দিকে যদি ঠিকভাবে সুন্দরভাবে যদি নজর করো, তুমি তোমাকে নিয়ে যদি ফিকির করো, তোমাকে আমি আল্লাহ কেমন করে গঠন করলাম, বানাইলাম, দূরে যাওয়া লাগবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে বান্দা, আমি তো তোর মধ্যে রয়েছি। যদি তোকে নিয়ে তুই চিন্তা করিস আর গবেষণা করিস, আমি রব্বুল আলামিনের পরিচয়টা পেয়ে যাবি। সুবহানাল্লাহ। আসে না? আল্লাহ বলেন তোমাকে নিয়ে তুমি চিন্তা করো। এই যে ব্রেন বুঝেন তো? কথা বলেন, ব্রেন বুঝেন তো? মাথার ভিতরে যে মগজ আল্লাহ দিয়েছেন, ব্রেন দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন 1000 মিলিয়ন অনুভূতি কোষ দিয়েছেন। আমরা যে বুঝি, আমার কথা বুঝেন তো? বুঝেন তো? অনুভূতি কোষ। এই যে এখানে একটু ধাক্কা লাগলে বোঝা যায় না যে এখানে ধাক্কাটা লাগছে। এখানে একটা থাপ্পড় দিয়েছেন, এটা সাথে সাথে ব্রেনে ক্যাচ করছে না যে এখানে একটা ধাক্কা লাগছে। কি বলেন? একটা কাটা ফুটছেন, সাথে সাথে এটা ব্রেনে এসে এটা সিগন্যাল দিয়ে দিলে আপনি বুঝছেন যে কাটা ফুটছে, এখন কাটাটা খুলে ফেলতে হবে। 1000 মিলিয়ন অনুভূতি কোষ দিয়েছেন রব্বুল আলামিন এই ব্রেনের মধ্যে। আর পুরো শরীরটার মধ্যে অসংখ্য অসংখ্য নার্ভ দিয়েছেন, অসংখ্য অসংখ্য রগ দিয়েছেন, যেগুলি এই ব্রেনের সাথে লাগানো আছে, চোখের সাথে লাগানো আছে, কানের সাথে লাগানো আছে, জিহ্বার সাথে লাগানো আছে, পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লাগানো আছে। আল্লাহ রব্বুল আলামিন লাগিয়ে দিলেন। আপনি সাপ দেখেছেন, সুন্দরবন এলাকায় গেলেন কাঠ কাটার জন্য অথবা মধু সংগ্রহ করার জন্য অথবা শিকার করার জন্য, হঠাৎ করে সামনে বাঘ পড়ে গেল, সাথে সাথে দেখার সাথে সাথে চোখ আপনাকে ব্রেনের মধ্যে এই সংবাদটা দিয়ে দিল, এই যে সামনে বাঘ দেখা গেছে, যদি লাঠি থাকে এটা দিয়ে আঘাত করো অথবা তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো, সরে পড়ো। যদি সরে না পড়ো তাহলে তোমাকে এখন খেয়ে ফেলবে, শেষ করে ফেলবে। তাড়াতাড়ি পালিয়ে যাও অথবা 2, 4, 5 জন মিলে তাকে ধাওয়া করে এখান থেকে তাড়িয়ে দাও। সাথে সাথে সিগন্যালটা ব্রেনের মধ্যে পাঠিয়ে দে। এই দুইটা চক্ষু, দুইটা হলো পাওয়ারফুল, সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ
ফুল ক্যামেরা, ভিডিও ক্যামেরা। এই যে ভিডিও হচ্ছে না, হচ্ছে তো, আপনি যা বলবেন তাই এখানে হচ্ছে। এটাকে ডিলিট করে যখন আপনি আরেকটা করবেন তখন সেটা হয়ে যাবে, আগেরটা চলে যাবে। কিন্তু রব্বুল আলামিন যেই দুইটা পাওয়ারফুল ক্যামেরা দিয়েছেন, যেদিন থেকে না আপনার বুঝ হয়েছে, জ্ঞান হয়েছে, সেদিন থেকে জীবনে কত কাজ করলেন, জীবনে কত স্মৃতি দেখলেন, সমস্ত স্মৃতিগুলি, সমস্ত কিছু আপনার মেমোরির মধ্যে আছে না নাই? একটাও ডিলিট হয়েছে? ডিলিট হয় না। বিশাল বড় মেমোরি আল্লাহ মাথার মধ্যে দিয়ে দিলেন, বিশাল হাই পাওয়ারি ক্যামেরা দুইটা চক্ষু দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোকে আমি আল্লাহ জিহ্বা দিয়েছি, জিহ্বা। ওই জিহ্বার মধ্যে অসংখ্য রকমের আস্বাদন কোষ আল্লাহ দান করেছেন। এই জিহ্বা দিয়ে ভাত যখন খান তখন ভাতের মধ্যে এক পদের স্বাদ পাওয়া যায়। আপনি যখন আপনাদের এই সুন্দরবন এলাকার বাগদা চিংড়ি খান তখন এক প্রকারের স্বাদ, আবার যখন অন্য ধরনের মাছ খান, ইলিশ মাছ খান, আরেক ধরনের স্বাদ, আবার যখন রুই মাছ খান আরেক ধরনের স্বাদ, আবার যখন আপনি কাতল মাছ খান তখন আরেক ধরনের স্বাদ, আবার যখন গরুর গোশত ভুনা করে খান এক ধরনের স্বাদ, গরুর গোশতকে রান্না করে খেলে আরেক ধরনের স্বাদ, খাসির গোশত খাবেন এক ধরনের স্বাদ, মুরগির গোশত খাবেন আরেক ধরনের স্বাদ, আপেল খাবেন এক ধরনের স্বাদ, মালটা খাবেন আরেক ধরনের স্বাদ। পৃথিবীতে অসংখ্য 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 নেয়ামত আপনাদের সুন্দরবনের যত নেয়ামত দিয়েছেন আপনারা জানেন, আমরা এগুলি জানবো না। অসংখ্য নেয়ামত দিয়েছেন, এক একটা নেয়ামতের মধ্যে, এক একটা জিনিসের মধ্যে এক এক ধরনের স্বাদ। জিহ্বা কিন্তু কয়টা? সবাই বলেন জিহ্বা কয়টা? এই একটা জিহ্বা দিয়ে হাজারো লক্ষ কোটি ভূতের জিনিসের, হাজারো লক্ষ কোটি ভূতের স্বাদ আল্লাহ সাধন করাচ্ছে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি মৃত ছিলে, তোমাকে আমি রব্বুল আলামিন এত সুন্দর করে, এত দামি করে, এত পাওয়ারফুল করে তোমাকে আমি আল্লাহ বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বানালেন? আল্লাহ পাক বলেন, বান্দা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোর মধ্যে আছি, কত সুন্দর নিপুণতম করে তোকে বানাইলাম। একবার তাকাও, এই দুইটা পাওয়ারফুল ক্যামেরা আমি আল্লাহ পাক তোমাকে দিলাম, চক্ষু নামক পাওয়ারফুল ক্যামেরা। এই ভিডিও ক্যামেরাকে আমি রব্বুল আলামিন একটু ভিতরে ফিট করলাম। চোখটা কি মুখের থেকে একটু ভিতরে না বাহিরে? ভিতরে না? উপরে একটা হাড় আছে, নিচে একটা হাড় আছে, ও হাড়ের ভিতরে আল্লাহ ফিটিং করে দিলেন। বান্দা খেলতে যাইবি, কাজ করতে যাইবি, বাড়ি খেলে এভাবে বাড়ি রাখলে চোখটা নষ্ট হয়ে যাবে না, বল এসে পড়লে চোখটা নষ্ট হয়ে যাবে না। উপরে যেই দুইটা হাড় আছে ওই হাড়ের সাথে বাড়ি খেয়ে চলে যাবে, তো চক্ষুটা ঠিক থাকবে। এমন নিপুণতম করে বানিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করেছেন। কয়টা কসম করেছেন? আল্লাহর কি কোনো কথা বলতে হলে কসম করতে হয়? কথা বলা, কথা কসম বলা লাগবে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ থেকে সত্য বললে বলা আর কে আছে? আল্লাহ থেকে সত্য বললে বলা আর কেউ নাই, ঠিক না? আল্লাহ যাই বলেন তাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করলেন। ওয়াত্তিন, এ মানুষ তোকে আমি আল্লাহ কত সম্মানিত করে বানালাম, একবার খেয়াল করবি। তুই তো মৃত ছিলি, মৃত থেকে আমি আল্লাহ কেমন করে বানালাম সেটাও আলোচনা আসছে। আল্লাহ পাক বলেন, ওয়াত্তিন, শপথ তিনের।
ওয়াজ্জাইতুন, শপথ জাইতুনের, ওয়া তুরি সিনিন, শপথ সিনাই পর্বতের, ওয়া হাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ মক্কা নগরীর শপথ করে আমি আল্লাহ বলছি। আল্লাহ বলেন লাকাদ খালাকুনাল ইনসান, অবশ্যই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সর্বশ্রেষ্ঠ অবয়ব করে, সবচেয়ে সুন্দর করে। এত সুন্দর করে কাউকে বানাই নাই, বানিয়েছেন কে? যে আল্লাহ বানালেন সে আল্লাহ চারটা কসম করে বলেন, বান্দারে তুমি আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ যত নিপুণতম আর সুন্দর করে বানালাম, পৃথিবীর কোন মাখলুকাতকে আমি আল্লাহ এত আদর করে, যত্ন করে, সুন্দর করে, সর্বশ্রেষ্ঠ করে বানাই নাই। মায়াটা কি, মহাব্বতটা কি, ভালোবাসাটা কি, আর আমরা সেই ভালোবাসার প্রমাণটা কি দিচ্ছি? খেয়াল করবেন, হেদায়েতের মালিক কে? এই জন্য মন দিয়ে কথা শোনেন। হেদায়েতের জন্য আল্লাহ তো একটা বয়ানে যথেষ্ট করে দিতে পারেন, জীবনে মোর গরু যেতে পারে। কি বলেন? আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুন, এরে বান্দা এত সুন্দর করে বানালাম, তুমি কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো, আমি আল্লাহর হুকুমের লঙ্ঘন করো। ওয়া কুনতুম আমওয়াতা, আমি তোমাকে কেমন করে বানালাম, তুমি তো মৃত্যু ছিলে। ফাআহইয়াকুম, এরপর আমি রব্বুল আলামিন তোমাকে আমি জীবিত করেছি, জিন্দা করেছি। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আমি রব্বুল আলামিন ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তোমাকে জিন্দা করেছি, জীবিত করেছি, দুনিয়াতে পাঠিয়েছি, তুমি জীবিত হয়েছো। আল্লাহ পাক বলেন আজীবন তুমি জীবিত থাকবে না। সুম্মা ইউমীতুকুম, তোমার হায়াতের সীমানা যখন শেষের দিকে চলে আসবে, আমি রব্বুল আলামিন তোমাকে আবার মৃত্যু দিয়ে দিব। আমরা চলে যাব না? আগামী 100 বছর পরে থাকবো? আমার বাবা গেলেন, মা গেলেন, কত আত্মীয় স্বজন চলে গেলেন, কত আপনজন, কত পাড়া প্রতিবেশী, কত পড়শি, এই নিজ হাতে কবরস্থ করেছি, কত মাটি দিলাম, কত মানুষের জীবনের জানাজা পড়লাম। এমন একটা সময় আসবে যেদিন আমার নাম মসজিদে এলান হয়ে যাবে, অমুক আর দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার আপনার নামও ঘোষণা হয়ে যাবে। আল্লাহ বলেন জিন্দা করেছে, আবার তোমাকে মৃত্যু দিব। ফাহিয়াকুম, আমি রব্বুল আলামিন তোমাকে দয়ার মায়া করে জীবিত করেছি, এই জীবিত আজীবন থাকবে না। সুম্মা ইউমীতুকুম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যুবরণ করাবো। শুধু মৃত্যুবরণ করিয়ে শেষ করে দিব না, সুম্মা ইউহয়িকুম, ওই মৃত্যুর পরে আবার আমি রব্বুল আলামিন তোমাকে জিন্দা করব। মৃত্যুর পর উঠতে হবে না? ওয়াল বা'থি বা'দাল, পারেন তো কালিমা? ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পর আবার কি উঠতে হবে? উঠতে হবে। আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা আমার কাছে আবার তোমাকে প্রত্যাবর্তন করতে হবে। তুমি ছিল মৃত, কিছুই তোমার ছিল না, আমি রব্বুল আলামিন মৃত থেকে তোমাকে জীবিত করেছি। ওই জীবিত থেকে আমি রব্বুল আলামিন তোমাকে মৃত্যু দান করব, মৃত্যুর পরে আবার তোমাকে জীবিত করব। ওই জীবিত হওয়ার পরে আবার আমি রব্বুল আলামিনের কাছে তোমাকে আসতে হবে। আল্লাহ পাক বলেন হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা,
إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا هل أتى على الإنسان মানুষের উপরে এমন একটি সময় অতিবাহিত হয়েছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিনুম মিনাদ-দাহর এমন একটি সময় অতিবাহিত হয়েছিল না লাম ইয়াকুন শাইআম মাযকুরা উল্লেখযোগ্য কোনো বিষয় বস্তু হিসেবে পরিগণিত ছিল না কিছুই ছিল না নাম ছিল না অস্তিত্ব ছিল না তোমাকে কেউ জানতো না শুনতো না বুঝতো না আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম